যে অবস্থা, উনি তো হাঁটতে পারতেছে না, রিক্সা নিয়ে বেরোইছে। মানে মানুষ উঠে আপনার রিক্সায়? ভয় নাই, ভয় পান না, ভয় পান না। আপনি এই অবস্থা কোথায় যাবেন? বসেন। বাবা আমি রিস্কা লাগাই দেব বাবা, এই যে বাবা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনি যাচ্ছেন কোথায়? একটু দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে একটু রাখেন। আল্লাহ, এমন একজন মানুষ, উনি হাঁটতে পারে না অথচ রিক্সা নিয়ে বেরোইছে। আসসালামু আলাইকুম। রাখেন রাখেন, এটা রাখেন। ভালো। আপনার কানে শুনতে অসুবিধা হয়? আপনার কানে শুনতে কি অসুবিধা হয়? ও আচ্ছা আচ্ছা, আপনার এখানে রাখেন একটু। ও কানে শোনেন না? আচ্ছা, রিক্সা চালাতে পারেন? রিক্সা চালাতে পারেন? মানে মানুষ উঠে আপনার রিক্সায়? মানুষ আপনার রিক্সায় উঠে? তাহলে মানুষ না উঠে রিক্সা নিয়ে বেরোইছেন কেন? ও মানে আল্লাহ, আপনার ছেলে সন্তান কেউ নাই? দুই ছেলে? ওনাদের সংসার নিয়ে ব্যস্তই তো। আচ্ছা ঠিক আছে, আপনি একটু বসেন, আপনি একটু বসেন, রিক্সায় বসেন। আপনি বসেন, আপনি বসেন, বসেন, উঠেন না, উঠেন না। হ্যাঁ রে আল্লাহ, আপনি বসেন বসেন বসেন। উনি শুধু শুধু হাঁটতেছে। শোনেন 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 শোনেন, ভয় নাই, ভয় পান না, ভয় পান না। আপনি এই অবস্থা কোথায় যাবেন? বসেন। বাবা আমি রিস্কা লাগাই দেব বাবা, এই যে না না, অসুবিধা নেই। ওনার যে অবস্থা, উনি তো হাঁটতে পারতেছে না, রিক্সা নিয়ে বেরোইছে। আঙ্কেল, আপনি ভয় পান কেন? আচ্ছা ভয় পান না, শোনেন, আপনি একটু বসেন বাবা, বসেন আপনি। ওনার এমন একটা অবস্থা, ওনাকে আমি কি বলবো, উনি নিজে হাঁটতে পারে না, রিক্সা নিয়ে বের হয়েছে। তো ওনার অবস্থাটা দেখেন, মানে আমার ভাষা হারিয়ে ফেলছি। ওনাকে আমি কি বলবো, আমি কিচ্ছু বুঝতেছি না। এমন একজন লোক, তার দুই ছেলে আছে অথচ দুই ছেলে দেখার মতো নাই। উনি ক্লান্ত হয়ে গেছে হাঁটতে হাঁটতে। ওনার হাতের অবস্থাটা অন্তত দেখেন, যে ওনার বয়স কতটা, বয়স হলে যে হাতের অবস্থা এমন হয়, শরীরের অবস্থা এমন হয়। এই হাত নিয়ে উনি আবার রিক্সা হ্যান্ডেল ধরছে। আল্লাহ কোন জায়গায় নিয়ে গেছে ওনাকে। আল্লাহ সহায় হন ওনার প্রতি। ওনার ছেলেদের আপনি হেদায়েত দান করেন। আপনাকে যাবেন কোথায়? আচ্ছা শোনেন 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 শোনেন, আঙ্কেল দাঁড়ান 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 দাঁড়ান, আঙ্কেল আঙ্কেল দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, শোনেন শোনেন, আপনি শোনেন না, ওটা দিতে হবে না, থাক। উনি কি বলবো, ওনাকে দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি। এমন একজন মানুষ, উনি রিক্সা তো উঠতেও পারেন না, হেঁটে হেঁটে রিক্সা চালায়। এবার অবস্থা বুঝেন। আঙ্কেল দাঁড়ান 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 দাঁড়ান, এটা আপনি রাখেন। আঙ্কেল শোনেন, আল্লাহ 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 আল্লাহ, এটা আপনি রাখেন, এই যে এটা আপনি রাখেন। আপনি সরাসরি বাসায় চলে যাবেন। উনি একটু ভয় পেয়েছে। আঙ্কেল আপনি এটা রাখেন, এটা রাখেন আঙ্কেল। উনি নিবে না, উনি এমনিতে টাকা নিবে না। আমি আপনার ছেলের মতো না আঙ্কেল, আঙ্কেল আমি আপনার ছেলের মতো না। এটা রাখেন আপনি, এই যে বাবা, এটা রাখেন আপনি, এটা রাখেন, এটা রাখেন, এটা রাখেন বাবা, রাখেন এটা আপনি, আপনি পকেটে রাখেন। হ্যাঁ পকেটে রাখেন, টাকাটা পকেটে রাখেন, পকেটে রাখেন, পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পড়ে যাবে, পড়ে যাবে। দেখি, দাঁড়ান 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 দাঁড়ান, আপনি এদিক দিয়ে আস্তে আস্তে যান। এই কাকা, এই কাকা, এই যে আঙ্কেল আপনি বাসায় চলে যান, বাসায় চলে যান। আল্লাহ রে আল্লাহ, কি বলবো, আমার হাত পা কাঁপতেছে ওনাকে দেখে, যে ওনার অবস্থাটা কি। উনি রিক্সা মানে চালাতে পারেন না, হেঁটে রিক্সা নিয়ে যাচ্ছে, তারপরও জীবিকার তাগিদে ওনার মানে আমার দিন যে কিভাবে কাটবে, এমন একজন মানুষকে দেখলাম। আমার এখনো শরীরের পশম দাঁড়িয়ে যাচ্ছে আর কি, যে ওনার এই অবস্থা দেখে। একসময় দুই হাত দিয়ে ওনার দুই ছেলেকে খাওয়াইছে, অথচ আজকে এই দুই হাতই রিক্সার উপরে। আল্লাহ তার প্রতি সহায় হন আপনি, আর ছেলেদেরও হেদায়েত দান করেন যেন ওনার এই অবস্থা না হয়।
রিক্সা চালাতে হবে না, আপনি সরাসরি বাসায় চলে যান আঙ্কেল। উনি কানেও কম শুনে। হ্যাঁ, আপনি বাসায় চলে যান আঙ্কেল। আচ্ছা, আপনার আজকে রিক্সা চালাতে হবে না। হ্যাঁ, আপনি বাসায় চলে যান। হ্যাঁ, আপনার বাসা কোথায়? বাসা কোথায়? বাসা? ও আল্লাহ। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে যখন তার বাড়ি খুঁজে পাই। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আসলে ওই বৃদ্ধ আঙ্কেলটির বাসা আমি সকালে যে ভিডিও করছি, ভিডিওটা আসলে আমি অফিসিয়াল টাইম ছিল, আমার অফিসের টাইম। তো অফিসিয়াল টাইমে আমার কর্মব্যস্ততার কারণে ওনার বাসা পর্যন্ত আমার আসা হয়নি। তারপর আমি চিন্তা করলাম যে না, ওনার বাসাটা আমার চিনতে হবে। আমি অফিসিয়াল টাইমের পরে অফিস শেষ করে অনেক খোঁজাখুঁজি করার পর ওনার বাসাটা আমি খুঁজে পেয়েছি। ওনার বাসা আসা একটাই কারণটি হলো যে ওনার দুর্বিষহ জীবন, মানে ওনার জীবনটা কতটা অবস্থা খারাপ হলে যে এমন একজন অসহায় মানুষ রিক্সা চালায়, তা আপনাদের দেখানোর জন্য যে আমরা চাইলেই কিন্তু একজন অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি। এই হলো আঙ্কেল। আঙ্কেল আসসালামু আলাইকুম। উনি একটু কানে কম শোনে, বয়স হয়েছে তো। আসসালামু আলাইকুম আঙ্কেল। কানে তো শুনি না। আঙ্কেল ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? হ্যাঁ আপনি ভালো আছেন? হ্যাঁ, তো শরীর খারাপ হয়ে যায়। উনি হলো আঙ্কেলের ওয়াইফ। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? তো আন্টি, আমি সকালে দেখলাম একটা ভিডিওতে যে উনি রিক্সা চালাতে পারে না, খুবই অসহায় অবস্থা, মানে রিক্সা হাতে করে নিয়ে যায়। তো ওনার এই বয়সে রিক্সা চালায় কেন? আপনার ছেলে সন্তানকে দেখে না? অনেক বলারা তো অসহায়, অগো চিবুতলে অগই হয় না বাবা, তখন আমগো তো পেটটা চালান লাগবো। এই আল্লাহ, উনার যে অবস্থা দেখেন। আমরা অনেক বাচনটা লাগবো না, আমগো দেশের মানে বড় বড় লোক আছে, কেউ কে দিগায় না। আল্লাহ, উনার মতো একটা মানুষ রিক্সা চালাতে পারে না, উনি হাঁটতেও পারে না। ওনার অবস্থাটা একটু দেখেন, উনি হাঁটতেও পারে না, হাঁটতে চলতে এতটাই কষ্ট হয় ওনার, যে তারপর রিক্সা চালায় এই বয়সে উনি। তা আমি সকালবেলায় আসতে পারতাম, কিন্তু আমার আসলে তখন অফিসের সময় ছিল, এই কারণে আমি আসতে পারি না। কিন্তু আপনাদের বাসাটা খুঁজতে আমার অনেক সমস্যা হয়েছে, অনেক ভোগান্তিতে পড়ছে আর কি, অপরিচিত এলাকা। তো অনেক কষ্ট করে আপনার বাসাটা আমার চেনা আর কি। আপনি কি খাচ্ছেন আঙ্কেল? কি দিগায় অসুবিধা নেই। কি হাতে এটা কি? হাতে কি হাতে এটা কিসের ওষুধ? এইটা ঠান্ডা কাশের ওষুধ। ঠান্ডা কাশির ওষুধ? হ্যাঁ, ঠান্ডা কাশের। এই শ্বাসটানে মানে এই ঠান্ডা কাশের ওষুধ খাইতেছি। এটা খাইলে একটু কমে, আবার ওই ঠান্ডা লেগে যায়। অনেক ওষুধ খাইতেছি, অনেক ওষুধ খাই। ঘরের অবস্থা দেখেন। তো আমি সবার কাছে হাত জোর করে বলবো যে এমন একজন পিতা, আমাদেরও বাবা আছে, অনেকের বাবা নাই। তো আমরা চাইবো না আমাদের বাবার এই অবস্থা হোক। যে যার অবস্থান থেকে যতটুকু পারেন এমন একজন বাবার পাশে দাঁড়ান, যেন ওনার পরবর্তীতে বা আজকের পর থেকে ওনার জন্য রিক্সা চালাতে না হয়। আমি সবার কাছে বিনীতভাবে হাত জোর করে বলবো যে এমন একজন বাবার পাশে আপনারা দাঁড়ান। দেখেন তার অবস্থাটা। বাবা একটু আপনার একটু দাঁড়ান তো, দেখেন। বোতলটা ফেলান না সমস্যা নেই, বোতলটা থাকবো, আমার সাথে দেন। একটু দাঁড়ান তো আপনি। দেখেন উনি ঠিক মতো দাঁড়াতেও পারে না, মানে গুজব হয়ে দাঁড়ায় আর কি। মোট থাকো। দেন বাবা। আসেন আঙ্কেল, আসেন, গরম তো, আসেন, অসুবিধা নেই, আসেন কথা বলি। অবস্থাটা দেখেন। তো সবার কাছে আমি আবারও বিনীতভাবে হাত জোর করে বলবো যে এমন একজন অসহায় বাবার পাশে দাঁড়ান। আপনারা যতটুকু সম্ভব যে যার অবস্থান থেকে অবশ্যই তার পাশে দাঁড়াবেন। আর ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।